মুম্বাইয়ে সোনু নিগমের 52তম জন্মদিন উদযাপন করতে বলিউডের সঙ্গীত শিল্পী এবং ভক্তরা যোগ দিয়েছেন। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। গায়ক সোনু নিগমের জন্মদিনে 1 বছর বয়সী এক ভক্ত তার নতুন একক গানটি প্রকাশ করেছিলেন। উদযাপনে সঙ্গীত জগতের কে কে আছেন তা দেখা গিয়েছিল। বুধবার অর্থাৎ 30শে জুলাই মুম্বাইয়ে পরিবার ও বন্ধুদের মাঝে গায়ক সোনু নিগম তার 52তম জন্মদিন উদযাপন করেন। আনু মালিক, তালাত আজিজ, আগম কুমার নিগম, হর্ষদীপ কৌর, কাদির মুস্তাফা খান, রব্বানী মুস্তাফা খান, রাহুল বৈদ্য, শ্রেয়াস পুরানিক, ডাবু মালিক, সুদেশ ভোসলে, জিৎ গাঙ্গুলি এবং পবনদীপ রাজন সহ বেশ কয়েকজন সঙ্গীত শিল্পী বিশেষ দিনে সোনুর সাথে যোগ দিয়েছিলেন। এই উদযাপনের মূল আকর্ষণ ছিল সোনু তার 1 বছর বয়সী ভক্ত বেদার্থের সাথে তার বিশেষ দিনটি উদযাপন করা, যার জন্ম গত বছরের 30শে জুলাই। তিনি তার সাথে সোনুর নতুন এক কাহানি মেরি লঞ্চ করেছিলেন। আরেকটি আকর্ষণ ছিল গ্র্যান্ডমাস্টার আফান কুট্টির অসাধারণ অভিনয়, যেখানে তিনি 5 মিনিটে 42টি রুবিক্স কিউব দিয়ে গায়কের একটি প্রতিকৃতি তৈরি করেছিলেন। তার রহস্যময় রং কেন্দ্রিক সোশ্যাল মিডিয়া পোস্টগুলির চারপাশের রহস্য ভাঙতে গায়ক আরেকটি বড় ঘোষণা করেছিলেন, যা ছিল সতরঙ্গি রে নামে একটি আসন্ন 7 শহরের সফর। থিমেটিক শোটি প্রেমের বিভিন্ন রং উদযাপন করবে এবং নভেম্বরে শুরু হবে। সোনু নিগম, যিনি সর্বদা তার ভক্তদের বর্ধিত পরিবার বলে সম্বোধন করেন, তিনি ভালোবাসার প্রতিদান হিসাবে বেদার্থকে তার গানটি প্রকাশ করার সিদ্ধান্ত নেন। গত বছর তার জন্মদিনে গায়ক তার সঙ্গীত সংক্রান্ত তথ্যচিত্র সিম্ফনি অফ ফেটের প্রিমিয়ারের জন্য দেশ জুড়ে ভক্তদের মুম্বাইতে আমন্ত্রণ জানিয়েছিলেন, যার পরে তাদের সাথে একটি অন্তরঙ্গ উদযাপন করা হয়েছিল। সোনু নিগমের গাওয়া এবং PVNS রোহিতের সুরে এই এককটিতে হিন্দুস্তানি এবং কর্ণাটকী ধ্রুপদী সঙ্গীতের একটি সুন্দর মিশ্রণ রয়েছে। বেদার্থের এই গানটি লঞ্চ করার কথা বলতে গিয়ে সোনু নিগম বলেন, বিশ্বজুড়ে আমার পরিবারের সকলের প্রতি আমি সর্বদা কৃতজ্ঞ, কারণ তারা আমাকে এবং আমার প্রচেষ্টার প্রতি যে ভালোবাসা এবং আশীর্বাদ বর্ষণ করেছেন। 80 বছর বয়সী বৃদ্ধ হোক বা নবজাতক, আমার সঙ্গীত শুনছেন। 47 বছরেরও বেশি সময় ধরে একজন সঙ্গীত শিল্পী হিসাবে টিকে থাকা এবং এখনো আমার শিল্পের প্রতি ভালোবাসা পাওয়া সম্ভব হতো না। এটি আমাকে কৃতজ্ঞতার সাথে মাথা নত করতে বাধ্য করে। আমি সর্বদা আমার পরিবারের সাথে সংযুক্ত থাকার চেষ্টা করি এবং আমার জন্মদিনে আমি বেদার্থের সাথে এটি উদযাপন করব, যিনি আমার সাথে তার জন্মদিন ভাগ করে নেন। এবং এই বছর তার বাবা মা আমাকে বলেন যে তিনি তার মাতৃগর্ভে থাকাকালীন থেকেই আমার সঙ্গীতের একজন প্রবল ভক্ত এবং এখনো তাই আছেন। তাকে কাহানি মেরি লঞ্চ করানো একটি গান যা আমার হৃদয়ের অত্যন্ত কাছের, তা হৃদয়গ্রাহী হবে। সোনু নিগম এবং বেদার্থের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।